নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি জন্মাষ্টমীর স্পেশাল তালের মালপোয়া। তো বন্ধুরা, তাই তাল শেষ হওয়ার আগেই বাড়িতে একবার হলেও এই তালের মালপোয়াটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে দেরি না করে চলুন এই তালের মালপোয়াটা আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে চলুন এই তালের মালপোয়ার জন্য উপকরণে কি কি রয়েছে তা আপনাদের দেখিয়ে দিই। তালের মালপোয়া বানানোর জন্য এখানে দেখুন নিয়েছি ময়দা, চিনি, সুজি, একটা তালের পাল্প এভাবে আমি আগে থেকে বের করে নিয়েছি, লবণ এবং সাদা তেল, আর এখানে রয়েছে 1 চামচ মৌরি আগে থেকে খোলায় ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, মালপোয়াগুলো ফুলকো এবং নরম তুলতুলে হওয়ার জন্য মাপটা কিন্তু খুব জরুরি। একটা যে কোনো বাটি কিংবা কাপ মেপে সবকিছু জিনিসটাই নেবেন, তাহলে মালপোয়াগুলো খুবই নরম এবং তুলতুলে ফুলকো ফুলকো হবে। তো এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে নিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা বানানোর জন্য দেখুন একটা পাত্র নিয়েছি, ওই পাত্রে আমি প্রথমে একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মাধ্যমে এই যে 1 বাটি ময়দা, এই মাটির মাপ করে সবকিছু উপকরণ কিন্তু আমি নিয়ে নেব। দেখুন প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, এই ময়দাটাকে একটা চালনির মাধ্যমে খুব ভালোভাবে চেলে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে ময়দার মধ্যে কিছুটা ডালু ডালু ভাব রয়েছে, এটা কিন্তু নেব না, এটা কিন্তু ফেলে দেব। আর সবসময় চেষ্টা করবেন ময়দাটাকে চেলে নেওয়ার, তাহলে মালপোয়াগুলো খুব নরম তুলতুলে এবং ব্যাটারটা স্মুথ হবে। তো এই বাটিরই মাপ করে নিয়ে নেব হাফ বাটি সুজি। তো এখানে আমি সুজিটা দেখুন ছোট দানা সুজিটা নিয়েছি। আপনারা যদি বড় দানা সুজি নেন তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে একটু দানা দানা থাকবে না, গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন হাফ বাটি নিয়েছি সুজি, এখন ময়দার উপরে দিয়ে দিচ্ছি। ওই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি। বারে বারে বলছি মাপটা সঠিক মাপে নেবেন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে নেবেন, তাহলে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে হবে, ফুলকো ফুলকো। দেখুন হাফ বাটি সুজি নিয়ে নিলাম, আর ওই বাটিরই মাপ করে হাফ বাটি নিয়ে নিচ্ছি তালের পাল্প। এই যে দেখুন হাফ বাটি তালের পাল্প নিয়েছি, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা যদি এর থেকে পাতলা থাকে তাহলে আপনারা কড়াতে একবার গরম করে এরকম ঘন ঘন তৈরি করে নেবেন, তাহলে হাফ বাটি নিতে পারবেন। এর থেকে বেশি তালের পাল্প দেবেন না, তাহলে মালপোয়াগুলো খুব একটা ফুলবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে বাটির মাপ করে আমি বাকি উপকরণ দিয়েছিলাম, সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এভাবে রয়েছে। ঠিক এই পর্যায়ে আমি ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন ব্যাটারটা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন, আমি তুলে দেখাচ্ছি। আগের তুলনায় কিন্তু একটু ঘন হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সুজি দেওয়ার ফলে সুজিগুলো ফুলে রস টেনে নিয়েছে, তার জন্য
ঘনত্বটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ জল। তো দেখুন 2 চামচ জল নিয়ে নিয়েছি। এখন জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি প্রায় মিনিট থেকে 2-3 মিনিট ধরে এভাবে আমি এই যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন 2-3 মিনিট ধরে ব্যাটারটাকে এভাবে আমি ফাটিয়ে নিয়েছি। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবে রাখতে হবে। এর থেকে ঘন হলেও চলবে না, আর এর থেকেও পাতলা হলেও হবে না। তো এটাকে আমি এখন সাইডে সরিয়ে দিচ্ছি। এরপরে আমি চলে যাব একদম গ্যাসের কাছে। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। আর এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগে, তাহলে পিঠেগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে বেশি পরিমাণ তেল দিলে। তো বেশ কিছুটা সাদা তেল আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। পিঠেগুলো তৈরি করে নেওয়ার জন্য এরকম একটা হাতা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট হাতা নিতে পারেন। কাপ কিংবা বাটি দিয়ে পিঠেগুলো তৈরি করবেন না, তাহলে পিঠের মাপগুলো অন্যরকম হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি দেখুন এরকম একটা হাতা নিয়েছি। এখন তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তো দেখুন তেলটা কিন্তু মাঝারি গরম করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 হাতা এই যে গোলানো ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা, ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। কোনোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, একা একাই কিন্তু এই পিঠেটা তেলের উপরে ভেসে উঠবে। তো দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু একা একাই তেলে ভেসে উঠেছে। আর ভেসে ওঠার সাথে সাথে এভাবে খুন্তি দিয়ে তেলটাকে ছিটিয়ে দিতে হবে পিঠার উপরে। তো দেখুন একদম ফুলকো হয়ে গেছে, ফুলকো হয়ে একদম দোকুল হয়ে ফুলে গেছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, আর মিডিয়াম রেখেই এই পিঠেগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে। এখন একবার উল্টে নিচ্ছি। কতটা ফুলকো হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন পিঠেগুলো। তো দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পিঠেটা এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এই পিঠেটাকে তেল ঝরিয়ে তুলে নেব। তার জন্য দেখুন একটা ছান্তা নিয়েছি, ওই ছান্তার মাধ্যমে এভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এভাবেই ফুলকোই থাকবে ঠান্ডা হওয়ার পরেও। তো দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠেটা। একটা পাত্রে করে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও একটা পিঠে আমি তৈরি করে নেব। তার জন্য আবারও 1 হাতা এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঠিক মাঝ বরাবর দিতে হবে এই ব্যাটারটাকে। তো দেখুন এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে একা একাই ফুলে উঠছে। উল্টে নেব। তো দেখুন এই পিঠেটাও কিন্তু খুব ফুলকো ভাবে পিঠেটা তৈরি হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে কিছুক্ষণ রেখে দেব, আর একটু ব্রাউন কালার করে এই পিঠেটাকেও ভেজে নেব। এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এই পিঠেটাকেও তেল ছড়িয়ে খুব ভালোভাবে তুলে নেব। এখন ওই পাত্রে করে রেখে দিচ্ছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন সবগুলো পিঠে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের ভেতরটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। একটা প্লেটের মধ্যে মালপোয়াগুলো সাজিয়ে নিয়ে ফিরে এলাম। একটা মালপোয়া আপনাদের কেটে দেখাচ্ছি।
কতটা নরম তুলতুলে হয়েছে এবং ভেতরটা কতটা জালিদার হয়েছে। একদম ফুলকো এবং জালিদার হয়েছে, দেখুন কতটা। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন। তো বন্ধুরা, আজকের এই মালপোয়া রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে আজ নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।